প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা মিউটেশনে আবেদন করা দেখাবো। এখানে আমরা প্রথমে landgov.bd এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাই আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমার ফার্স্টে এখানে মোবাইল নম্বরটি দিতে হবে এবং আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। দেখুন মোবাইল নম্বরটি দিছি, আমি মোবাইল নম্বরটি কিন্তু 0 বাদে দিছি। এখানে 0 বাদেই দিতে হবে, কারণ +88 এখানে 0 ডিফল্ট হিসেবে রয়ে গেছে। এখন আমরা ক্যাপচাটি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখন ক্যাপচাটি দেব আমরা। ক্যাপচাটি বড় হাতের হবে। ক্যাপচাটি দেওয়ার পর এখন লগইন বাটনে ক্লিক করুন। এখানে দেখুন মিউটেশন যে বাটনটি আছে বা এইটা আছে, মিউটেশন বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা নতুন আবেদন করুন এই বাটনে ক্লিক করব। এখন দেখুন মিউটেশন ফর্ম করার পর কোড ফি 20 টাকা পরিশোধ করতে হবে। এখানে আমরা বিভাগ নির্বাচন করব। বিভাগ নির্বাচন করার পর জেলা, জেলার পরে উপজেলা নির্বাচন করব। এখানে মনে রাখবেন যে উপজেলায় জমি খারিজ করছেন সেটা সিলেক্ট করতে হবে। এখন ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে আমরা 20 টাকা এখন পেমেন্ট করব। এখন দেখুন এই চালানের মাধ্যমে পেমেন্টটি হবে। এখানে পরবর্তীতে ক্লিক করে এখানে আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করব। এখানে দেখুন এখানে আসছে, আসার পর আমরা মোবাইল ব্যাংকিংয়ে যাব। এখানে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট আছে। আমরা বিকাশের মাধ্যমে সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে দেব। এখানে দেওয়ার পরে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে এখানে দেখুন আমি মোবাইল নম্বরটি দিচ্ছি। মোবাইল নম্বরটি দিয়ে এখানে একটা 6 ডিজিটের ওটিপি গেল। ওটিপি দেওয়ার পরে এখন আমি পিন কোডটি দেব। এখন আমি পিন কোডটি দেওয়া শেষ। আমার কোড ফি 20 টাকা পরিশোধ হয়েছে। দেখুন ঠিক আছে বাটনে ক্লিক করলাম। আবেদন ফর্ম পূরণ করুন। এখন আমার এখানে আবেদন করতে হবে। এখানে 1 নম্বরে 2টা দেওয়া আছে, দেখুন কী সূত্রে আবেদন করতে হবে। এখানে আমি মিউটেশন খতিয়ান হইতে আবেদন করব। এখানে জমি কিভাবে অর্জন হয়েছে মালিকানা, এখানে ক্রয় সূত্রে। এখানে দেখুন 1.1-এ গ্রহীতা 18 বছরে কম বয়সী কি না, এখানে না। আপনি প্রতিনিধি আবেদন করছেন না। আবেদনকারী গ্রহীতা কি একক ব্যক্তি নাকি, এখানে একক একজন ব্যক্তি, সেজন্য এখানে করলাম। এখানে তথ্য দিনের বাটনে ক্লিক করে এখন আমি এই ঘরটি এখন পুরা এটা এই ফর্মটা পূরণ করতে হবে। আমি বিভাগ সিলেক্ট করলাম, জেলা সিলেক্ট করলাম। এখন এখানে কুষ্টিয়া সদর উপজেলা, এখন গ্রাম বা বাসা, বাসা বা হোল্ডিং নম্বর, এখানে এই হোল্ডিং নম্বর নাই সেজন্য আমি একটা ড্যাশ চিহ্ন দিয়ে দিলাম। এখন আমি গ্রামের নামটি লিখব। গ্রামের নামটি দেওয়ার পর ডাকঘর ডাকঘর দেব এবং সিটি কর্পোরেশন, এখানে সিটি কর্পোরেশন থাকলে সিটি কর্পোরেশনের নামটি লিখতে হবে। যেহেতু এটা সিটি কর্পোরেশনের ভিতরে নয় সেজন্য আমি এখানে কুষ্টিয়া সদর কুষ্টিয়া দিয়ে দিলাম। দেখুন এখানে যেহেতু আমার এই অটোমেটিক এটা চলে আসার কারণ, যেহেতু এনআইডি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা ছিল সেই জন্য নাম ঠিকানা সব অটোমেটিক চলে আসছে। এখানে ছবিটি আমি আপলোড করলাম, সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখানে দেখুন এখন 4.1-এ এখানে দলিল নম্বরটি দিতে হবে এবং দলিলের তারিখটিও আমি দিয়ে দিলাম, যে তারিখে দলিলটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছিল। এখন দলিলের মূল্য কত সেটা দলিলের উপর লেখা থাকে, ওইটা দেখে আমি এখানে দিয়ে দিলাম। দলিলের পৃষ্ঠা কত এটাও দিতে হবে। এখন কোন সাব রেজিস্ট্রি আন্ডারে রেজিস্টার হয়েছিল, এখানে কুষ্টিয়া সদর সিলেক্ট করব এবং দলিলটি আমি সংযুক্ত করে দিতে হবে। এখানে দলিলটি পিডিএফ করে এখানে সংযুক্ত করে দিতে হবে। এখানে একটা খেয়াল করতে হবে 1.25 MB যেন প্রতি পেজে কম হয়। এখানে দেখুন জমির তথ্য, এখানে এই দলিলে জমির তথ্য এখন হোল্ডিং নম্বর এখানে দিচ্ছি, এখন খতিয়ান নম্বর দিচ্ছি। খতিয়ান নম্বর দেওয়ার পর এই খতিয়ানটি কত তারিখে হস্তান্তর হয়েছে সে তারিখটা দিলে অটোমেটিক চলে আসবে। এখন দেখুন এই দাগে আমার বাড়ি শ্রেণী আছে, রেকর্ডের শ্রেণী আছে বাড়ি, আমার এখনও বাড়ি হবে খারিজের আবেদনে। এখানে আমি বাড়ি দিয়ে দিচ্ছি। এখন দেখুন জমির পরিমাণ আমি লিখে দেব। এখন এখানে একর, 0 একর, এখানে
148 অযুতাংশ এবং 50 লক্ষাংশ। এবার সংরক্ষণ বাটনে ক্লিক করব সব ঠিক থাকলে। এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করার পরে এবার দাতার তথ্য আমি দেব। এখানে দাতা যেহেতু মৃত, এখানে দাতার নাম, যেহেতু দাতার ছেলে বেঁচেছে, এখন দাতার নাম এখানে অটোমেটিক চলে আসবে। এখানে দেওয়ার পরে আমি এখানে দাতার ঠিকানা, এখন যে জমিটা বেচেছে ওয়ারিশ সূত্রে তার নাম দিতে হবে এখানে, ওয়ারিশের নাম। দেখুন এখানে দাতার পিতার নাম দিচ্ছি, দাতার মাতার নাম এখানে জানা নাই, সেজন্য আমি প্রযোজ্য দিয়ে দিলাম, প্রযোজ্য নহে। এখানে একটা ওয়ারিশ সনদ যুক্ত করতে হবে, এখানে ওয়ারিশ সনদ যুক্ত করলাম। যুক্ত করার পর দেখুন এখানে দাতার নাম, যে ওয়ারিশ বেঁচেছে ওয়ারিশের নাম মোহাম্মদ জাহিদ হোসেন, এবং ইনার সাথে দাতার সম্পর্ক কি, এনে পিতা পুত্র সম্পর্ক দিয়ে দিলেই হবে, অথবা শুধু পুত্র দিয়ে দিতে পারেন। পিতা সম্পর্ক পিতা পুত্র এটা দিলেও হবে, শুধু পুত্র দিলেও হবে। এখানে দেখুন মোট জমির পরিমাণ কত, 148 অযুতাংশ 50 লক্ষাংশ, সুন্দর করে এখানে দিতে হবে। দিয়ে সব কিছু ঠিক থাকলে এবার সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। দেখুন এ পর্যন্ত সব কিছু ঠিক আছে, দাতা তথ্য দেওয়া শেষ। এবার কালিমা নকশা, প্যান্টাগ্রাফ বা অন্যান্য, এখানে কালিমা নকশার জায়গায় আমরা কিংবা অন্যান্য জায়গায় আমরা এখানে খতিয়ানটি আমরা দিয়ে দেব। আমরা খতিয়ানটি দিয়ে দিলাম। আর কালিমা নকশা ওখানে আমরা জমি যে খারিজ করছি তার দাখিলাটি দিয়ে দিলাম। সব ঠিক থাকলে চেক দিয়ে সংরক্ষণ এবং পরবর্তী বাটনে আমরা ক্লিক করব। এখানে দেখুন 7 নম্বরে এখানে দাবি, গ্রহীতা মালিকানা দাবি হিসা ঠিক আছে কিনা, এখানে হ্যাঁ দেব। আবেদনকৃত জমি দখলে আছে কিনা, হ্যাঁ। আবেদনের জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা, এখানে না, জমি কোনো কেস কাম চলছে না। আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ আছে কিনা, না, এখানে সরকার কোনো স্বার্থ নাই, না। আবেদনের জমি হোল্ডিং এর সহজ অর্থ ভূমি কর পরিশোধ আছে, এখানে কোনো জমি নাই মজায় এবং প্রযোজ্য নয়, এখানে দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে এখন আমি আবেদন দাখিল করুন এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এর মিউটেশনের যে পেমেন্ট আসবে, পেমেন্টটি আমি দিতে হবে। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এখানে ক্লিক করতে হবে, সিলেক্ট করে অগ্রসর হন। এখন সিলেক্ট করে পেমেন্ট, এলএসজি সিলেক্ট করে পেমেন্ট, তারপর এই চালানের মাধ্যমে দিতে হবে। পরবর্তী ওকে করার পরে দেখুন আমার একটা চালান তৈরি হয়ে গেছে। এখন আমি মোবাইল ব্যাংকিং মাধ্যমে বিকাশের মাধ্যমে দেব। এখন আমার 50 টাকা কাটবে, 50 টাকা 50 পয়সা, এটি কনভেন্স ফি বিকাশের 50 পয়সা। এখন আমি নাম্বারটি দিয়ে এখন ওটিপি কোডটি দেব 6 সংখ্যার, দেওয়ার পর পিন কোড দিয়ে দিলেই দেখুন আবেদনটি হয়ে গেছে। এবার আবেদনটি আমি এখান থেকে প্রিন্ট করে নেব, প্রিন্ট করে আমার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তহসিলদার ভূমি অফিসে, নির্দিষ্ট ভূমি অফিসে আমরা জমা দেব। আল্লাহ হাফেজ।